টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমরা যেটার জন্য অপেক্ষা করছিলে যে জিএনএম এএনএম 2024 এর রেজাল্টটা কবে, তো সেটা তো বেরিয়েই গেল। তবে আজকের যে বিষয় ভিডিওর টপিক সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ রেজাল্ট তো বেরিয়ে গেল। এবার রেজাল্টের পরের যে স্টেপগুলো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা অনেকেই আছো যারা কিছুই বুঝতে পারছো না, বিশেষ করে তোমরা যারা প্রথম দিলে পরীক্ষা এবং প্রথম রেজাল্ট পেলে, তোমাদের কাছে কাউন্সিলিং ব্যাপারটা মানে সমস্ত কিছুই কিন্তু নতুন, খুবই নতুন একটা বিষয়। তো কবে কি করতে হবে, কোথায় কি করতে হবে, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে খুব ছোট্ট ভিডিওর মাধ্যমেই তোমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। এই রেজাল্ট করার পরে সঠিক ভালো র্যাঙ্ক করেও কিন্তু তোমাদের মানে চান্স পাওয়াটা প্রবলেমেটিক হতে পারে যদি তোমরা স্টেপটাকে ভুল করো, বা তুমি স্টেপগুলো কি করতে হবে না করতে হবে সেগুলো না জানো। তো আজকের ভিডিওতে সেই জন্য সেগুলোই তোমাদের বলবো। তোমরা যারা প্রথম দিয়েছো পরীক্ষা, টেনশন করার কোনো কারণ নেই। তোমরা যারা বুঝতে পারছো না কাউন্সিলিং কি করবো না করবো, আজকের ভিডিওটার পরে তোমাদের আশা করি এই বিষয়টা সম্বন্ধে ভয়টা একটু হলেও কমবে। তবে অবশ্যই জানি যতক্ষণ না মানে পরিস্থিতিটা তোমরা পার করে যাচ্ছ তোমাদের টেনশন থেকেই যাবে। বেশি কথা না বলে মেইন টপিকে আসি, যে তোমাদের পরীক্ষার পরে কি স্টেপ আছে। দেখো, তোমাদের আগেই বলেছিলাম লাইভ যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেখানে বলেছিলাম ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরের দিনই বা একদিন দুদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে রেজাল্ট। তো সেটাই হয়ে গেল, রেজাল্ট তোমরা পেয়ে গেছো। এরপরে তোমরা কাউন্সিলিং এ কি তোমাদের ডাকবে, তোমাদের কি কোনো SMS আসবে, না কি করতে হবে, কোথায় গিয়ে করতে হবে, সবকিছুই বলছি। তো তোমাদের কিন্তু কেউ ডাকবে না বা কোনো ফোন কল আসবে না, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে এবং জানতে হবে কি কি হয়। রেজাল্টের পর এরপর কি হবে, রেজাল্টের পর এরপর একটা নোটিশ বার হবে, যেই নোটিশে তোমাদের সমস্ত প্রসেসের ডেটগুলো দেওয়া থাকবে। কিরকম? যেমন প্রথমে তোমাদের দেওয়া থাকবে রেজিস্ট্রেশনের ডেট। রেজিস্ট্রেশনের ডেটে তুমি যদি রেজিস্ট্রেশন না করতে পারো, তাহলে তুমি যতই ভালো স্কোর করো না কেন, যতই ভালো র্যাঙ্ক করো না কেন, তুমি আর কখনোই মানে এই বছর আর করতে পারবে না, চান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? মানে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ফার্স্ট কাজ রেজিস্ট্রেশন করানো, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো রেজিস্ট্রেশনের ডেট খুব শীঘ্রই দিয়ে দেবে। রেজিস্ট্রেশনের ডেটে গিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা করিয়ে আসতে হবে। এটার জন্য তোমাকে যেতে হবে সাইবার ক্যাফেতে, বা তোমরা যে দোকান থেকে অনলাইন কাজগুলো করো বা অনলাইনগুলো কাজগুলো এতদিন ধরে করে এসেছো, সেই দোকানে গিয়েই তোমরা কিন্তু করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে, রেজিস্ট্রেশনটা করার জন্য সেরকম ডকুমেন্টস লাগবে না। তোমাদের 500 টাকা বা 700 টাকা মতো ফিস যেটা নেয় সেটা লাগবে। তোমাদের নোটিফিকেশন যখন দেবে সেখানে উল্লেখ করাই থাকবে 500 টাকা মতোই লাগে। তোমাদের সেই টাকাটা দিয়ে, এটা নন রিফান্ডেবল, এটা কিন্তু কখনো রিফান্ড হবে না, অবশ্যই এটা উল্লেখ করাই থাকবে। রেজিস্ট্রেশনের নোটিশ আসলে অবশ্যই আমি দিয়ে দেবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এবং চ্যানেলটিকে ফলো করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য মানে পুরো জিএনএম এএনএম রিলেটেড সমস্ত ইনফরমেশন, ওয়েবসাইটের ইনফরমেশন, নোটিফিকেশন, তাছাড়াও এমনি জিএনএম এএনএম সংক্রান্ত তোমাদের মনে যা প্রশ্ন সব নিয়ে কিন্তু ডাউট ক্লিয়ার করার জন্য ভিডিও থাকে আমার চ্যানেলে। তো যাও চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নাও। তো মেন টপিক যেটা বলছিলাম, তোমাদের রেজিস্ট্রেশনের যে নোটিফিকেশন আসবে, রেজিস্ট্রেশন করানো হয়ে গেলে সিট চয়েস করতে হবে। তাহলে তার মাঝেই কিন্তু মানে তোমাদের রেজিস্ট্রেশনের ডেট দেবে, যে নোটিশ দেবে, তার মাঝেই আরো একটা বিষয়ে নোটিশ তোমরা পাবে, সেটা হলো তোমাদের সিট ম্যাট্রিক্স। এবং কোন কোন কলেজ তোমাদের এবার থাকছে জিএনএম এবং এএনএম এর জন্য। তাহলে সিট ম্যাট্রিক্স পাবে, প্লাস জিএনএম এএনএম এর কলেজগুলো কোনগুলো এবার অ্যালাউ করেছে সেইগুলো তোমাদের পেয়ে যাবে। সেইগুলো কিন্তু তোমাদের লিস্ট, তোমাদের কলেজ সাজিয়ে নিতে হবে চয়েস অনুযায়ী। তো কিভাবে সাজাবে সেই নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে ওভারঅল, কিন্তু আমি আবার তোমাদের এই নিয়ে আরো ভালো করে ভিডিও দেবো, কারণ কোন কোন কলেজ থাকছে এবং কোন কলেজে কত সিট থাকছে সেটা যেভাবে বলা থাকবে, সেই সিট অনুযায়ী তোমাদের কিন্তু বলে দেবো আবার একটা কলেজ চয়েসের লিস্ট, ঠিক আছে? এবার লিস্ট যখন তোমরা কলেজ চয়েস করে নিলে, কলেজ চয়েসের লক করার ডেট থাকে, মানে তুমি কলেজ চয়েস করে এসছো, তুমি সেটাকে আবার চেঞ্জ করতে পারো যতক্ষণ না লক করছো। তবে সেটা তুমি যদি লক নাও করো, তুমি অটোমেটিক যেটা তুমি কলেজ চয়েস লিস্টটা আপলোড করেছো সেই লিস্ট অনুযায়ী তুমি কিন্তু চয়েস লকটা করে ফেলতে পারবে, যদিও তুমি পরে চেঞ্জ না করো। অবশ্যই তোমরা একেবারেই করবে, পরে চেঞ্জ করতে হয় এরকম খিচিবিচি মানে এরকম পরিস্থিতিতে যাবে না, কারণ এগুলো একটা মাথায় এক্সট্রা চাপ ফেলে। তো চাপ নেই,
কলেজের লিস্টটা যেই তোমাদের লক হয়ে গেল তারপরে তোমাদের অপেক্ষা থাকবে কাউন্সিলিং। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে যদি কাউন্সিলিং কিভাবে করাবো, কাউন্সিলিং এ কি যেতে হবে, কাউন্সিলিং এ কি ডাকবে, নাকি কাউন্সিলিং আমাকে কোথায় কি করতে হবে। কাউন্সিলিং এর জন্য কিচ্ছু এক্সট্রা হেডেক নেই, মানে জাস্ট তোমরা রেজাল্ট যেমন চেক করলে, অ্যাডমিট যেমন ডাউনলোড করলে, তোমরা কাউন্সিলিং এর যে ডেট থাকবে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং এবং মপ আপ কাউন্সিলিং, তার মধ্যে যদি এক্সট্রা কাউন্সিলিং হয় সেটারও কিন্তু শিডিউল দিয়ে দেবে, শিডিউলে সমস্ত কিছু বলে দেওয়া থাকবে। তো মিনিমাম 2টো কাউন্সিলিং তো হয়, তার সঙ্গে মপ আপ কাউন্সিলিং। তো এটাই বললাম। তো কাউন্সিলিং এর ডেটে শুধুমাত্র তোমরা যেরকম রেজাল্ট চেক করছো সেই রকমই তোমাকে লিঙ্ক দিয়ে দেবে। তোমাদের শুধুমাত্র লিঙ্কটাকে টাচ করে দেখতে হবে যে তোমার নামের এগেইনস্টে কোনো কলেজ অ্যালট হয়েছে কিনা। তো সেটা দেখে নিলে যদি তোমরা না হয় তাহলে একটা স্টেপ, এবং যদি হয় তাহলে অন্যদিকের কিছু স্টেপ। যদি কলেজ চয়েস হয়ে গেল, ঠিক আছে, তুমি অ্যালট তোমার নামের পাশে দেখতেই পারবে যে তোমার কোন ক্যাটাগরি থেকে হয়েছে। ক্যাটাগরি না থাকলে ওপেন লেখা থাকবে, মানে তুমি জেনারেল যদি থাকে তোমার তো ওপেনই লেখা থাকবে। আর তোমার কাস্ট থাকা সত্ত্বেও তুমি যদি জেনারেল র্যাঙ্ক থেকেই পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে ওপেন ক্যাটাগরি লেখা থাকবে, এবং তারপরে তুমি যে কলেজে পেয়েছো সেই কলেজের নাম লেখা থাকবে, এবং সেটা তোমার কত নম্বরের মানে চয়েস ছিল সেটাও লেখা থাকবে। তাহলে সেটা যদি হয়ে যায় উইদিন 24 আওয়ার্সের মধ্যে নন রিফান্ডেবল একটা 1000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে, এবং অবশ্যই এটা করতে হবে। যদি এটা না করো তাহলে কিন্তু তোমার এখান থেকে তুমি বাদ পড়ে গেলে। তাহলে দেখছো প্রত্যেকটা স্টেপেই কিন্তু এতটাই বেশি ইম্পর্টেন্ট, কোনো একটা স্টেপের কিছু বাদ দিয়ে ফেললেই তোমরা কিন্তু মিস করে যাবে। সেই জন্য তোমাদের বন্ধুরা যারা আছে জিএনএম এএনএম পরীক্ষা দিয়েছে, রেজাল্ট ডাউনলোড করলো, তাদের সঙ্গে ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও, কারণ তারা যেন এই পর্যায়গুলো ভুল না করে, স্টেপগুলো যেন মিস না করে। সিট বুকিং করে ফেলার পরে কিন্তু তোমাদের তারপরে ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্টস জোগাড় করে যেদিন ডেট দেওয়া থাকবে, ভেরিফিকেশনের ডেটও তোমাদের শিডিউলের লিস্টে থাকবে, সেই লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা সেই ডেটে সমস্ত কিছু নিয়ে চলে যাবে। তো এই গেল তোমরা যদি চান্স পাও। তোমরা যদি চান্স না পাও তাহলে তোমাদের কি করতে হবে, যদি চান্স পাও তাহলে ভালো কথা, না পেলে সেকেন্ড কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করবে। সেকেন্ড কাউন্সিলিং এর যে ডেট, সেই ডেটে গিয়ে সেম একই প্রসেসে তোমরা লিঙ্কটা গিয়ে দেখবে যে তোমাদের কোনো রকম লিস্টের নাম এসেছে কিনা, মানে কোনো কলেজের নাম এসেছে কিনা। যদি আসে তাহলে তো ফার্স্ট কাউন্সিলিং এর মতো সমস্ত কিছু কাজ করে নিয়ে সিট বুকিং করে ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, মানে সেই কলেজে। ঠিক আছে, কলেজ চয়েস করার পরেও তোমাদের আপগ্রেডেশনের ব্যাপার থাকে, সেই নিয়ে ভিডিও দিয়েছি। তবে পরবর্তীতে যখন প্রয়োজন হবে আবার ভিডিও দিয়ে তোমাদের রিমাইন্ড করে দেবো পুরোটা বিষয়টা। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। তো তোমরা যারা কাউন্সিলিং এ কি কি ডকুমেন্ট লাগবে এই নিয়ে আমাকে প্রশ্ন করো, তাদের জন্য ছোট্ট করে বলে রাখি, রেজিস্ট্রেশনের সময়ও তোমার টাকাটা লাগছে, অ্যাডমিট কার্ড এবং র্যাঙ্ক কার্ড, মেনলি এই বিষয়গুলোই লাগবে। আর তোমার পার্সোনাল ডকুমেন্ট কোনো লাগলে সেগুলো তো আছেই, আদার্স তোমাকে কোনো ডকুমেন্ট জোগাড় করতে হবে না। সিমিলারলি কাউন্সিলিং এ কোনো কিছু লাগবে না, রেজাল্ট ডাউনলোড করতে যেমন তোমাদের পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশন আইডি লাগছে, সেম এটাই লাগবে, আদার্স কোনো ডকুমেন্ট লাগবে না। ডকুমেন্ট লাগবে ভেরিফিকেশনে। তো ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট লাগবে সেই নিয়ে ভিডিও দেওয়া আছে, আবারও ভিডিও তোমাদের সঠিকভাবে আরো ডিটেলসে দিয়ে দেবো, তো টেনশন করার কারণ নেই। আর যে যে ভিডিওগুলো তোমাদের প্রয়োজন সেই ভিডিওগুলোর লিঙ্ক যেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আমি অবশ্যই প্রোভাইড করে দেবো ডেসক্রিপশনে, তোমরা গিয়ে অবশ্যই ডেসক্রিপশনটা চেক করো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হলো। অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তারাও যেন স্টেপটা ভুল না করে। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই যাও চ্যানেলটিকে ভিজিট করো, ভিজিট করে দেখবে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের হেল্পফুল কিনা। যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, দেন সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, এবং কমেন্টে কিন্তু জানিও তোমাদের হেল্পফুল হলো কিনা, বা তোমরা পরবর্তীতে কি প্রশ্নের অ্যান্সার চাও বা কি নিয়ে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আরো একটা কথা আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করছো এবং করবেও যে তোমাদের র্যাঙ্ক দিয়ে, মানে তোমার স্কোর এবং র্যাঙ্ক হিসাবে তোমরা চান্স পাবে কিনা। তো কাট অফটা কিন্তু মনে হচ্ছে হাই যাবে, গত বছর অবধি যতটা গিয়েছিল ততটা যাবে না, মানে তারও বেশি যাবে বলতে চাইছি। তো সেই জন্য টেনশন করো না, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমাদের স্কোর এবং তার সঙ্গে র্যাঙ্ক। শুধুমাত্র র্যাঙ্ক বা শুধুমাত্র স্কোর দিলে এটা কিন্তু বলা মুশকিল। তো যারা কমেন্ট করছো অবশ্যই স্কোর এবং র্যাঙ্ক, এবং কোনো ক্যাটাগরি থাকলে অবশ্যই ক্যাটাগরি র্যাঙ্কটাও জানাতে ভুলো না। এগুলো যদি তোমরা জানাও তোমাদের সবার কমেন্ট দেখে তোমাদের কিন্তু অ্যানালাইসিস করে বলাটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে আমাদের কাছে, যে তোমরা চান্স কততে পেতে পারো বা কততে না।
তো টেনশন করার কোনো কারণ নেই, যা হয়েছে সেটা তো হয়েই গেছে। ফার্দার পড়াশোনা এবং ফার্দার স্টেপগুলোর মাথায় রেখে তোমরা এগিয়ে যাও। তোমরা প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন আমার চ্যানেলে পেয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।